ব্লগার শাকিলাপুর বান্ধবীর হাজবেন্ডকে আজকে 11 দিন পর পাওয়া গেছে। ইন্না নিল্লাহি ওয়া নিল্লাহি রাজিম, উনি মারা গেছে। আসলে এই 11 দিন যে ওনার পরিবারের মনের অবস্থাটা কি হয়েছে, ওনাদের কেমন মন মানসিকতা হয়েছে, এটা শুধুমাত্র যার সাথে হয়েছে শুধু শুধু সেই জানে। আমার মনে হয় না এটা আর কেউ জানে। এটা আমার সাথে হয়েছিল, এই সেম ঘটনাটা আমার সাথে আমার হাজবেন্ডের সাথে হয়েছিল, যেটা আজ থেকে 2 মাস আগে হয়েছিল। তো এটা আসলে আমি ফেসবুকে কারোর সাথে শেয়ার করি নাই, কিংবা কোথাও এটা নিয়ে আমি কোনো কথা বলি নাই। ফাইনালি আজকে মনে হলো যে একটা বার আপনাদের সাথে শেয়ার করি এই কথাটা। তো সেজন্য বলতে আসলাম। আসলে এই যে ফজেটটা দেখতেছেন, এটা আমাদের নিজেদের ফজেট। এটাতে কিছু আজ থেকে 2 মাস আগে এটাতে জাল দেওয়ার জন্য রাতের বেলা আমরা জাইলাদেরকে আনি। তো ফাইনালি জাল যেহেতু দিচ্ছে, তো আমার আব্বু, ভাইয়া, আমার হাজবেন্ড, আরও কিছু আমাদের দোকানের ছেলেফেলেরা ছিল, সবাই মিলে মাছগুলা জাইলাদের সাথে সাথে গাড়িতে তুলছে। সবাই গাড়িতে তুলে গাড়িটা লোড করে গাড়িটা দোকানে পাঠিয়ে দিচ্ছে। তো যেহেতু মাছ রাতে 3টা বাজে তুলছে, সবাই বললো যে আর 2 ঘন্টা ঘুমাই, তোমরা সবাই যার যার মতো ঘুমাতে চলে যাও, আমরা 8টা বাজে দোকানে যাব। তো তোমাদের ভাইয়াকেও আমার আব্বু, ভাইয়া সবাই বললো যে যাও জামাই, তুমিও যাই ঘুমাই যাও। ফাইনালি ওরা যাওয়ার ঠিক 5 মিনিট পর তোমাদের ভাইয়াকে কেউ একজন এসে ডাকতেছে যে জামাই উঠো, তোমাদের ওখানে 2 বস্তা মাছ ফেলে চলে গেছে জাইলারা, এখন মাছটা আনতে হবে। তো তোমাদের ভাইয়া ভাবছে যে এই কথাটা সত্যি। ও বাইরের লাইটটাও দেয় নাই, এমনকি আমাকেও ডাকে নাই। আবার ওরা বলতেছে যে বাইর দিয়ে তালা মেরে এসো, তোমাকে দরকার আছে। ওটা আসলে আমরা পরে জানতে পারি, এটা ওর মুখ থেকে শুনি পরে। প্রথমে ওকে আমরা পাই নাই। বিশ্বাস করবে না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওর নেই। আমি ভাবছি ও প্রতিদিনের মতো বাইর দিয়ে তালা মেরে চলে গেছে, আমাকে ডাকে নাই। আমরা 4টা দিন পাগলের মতো খুঁজছি, আমি, আমার ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মাইকে অ্যানাউন্স করছে বিভিন্ন জায়গায়, আমাদের যত জায়গা আছে। এমনকি এই প্রজেক্টটাতে কতবার যে জাল ফেলেছি এটা বলার বাহিরে। কত ওয়াজ মাহফিল, কত কোরআন তেলাওয়াত করতেছি, তারপরেও তোমাদের ভাইকে পাচ্ছি না। আজান দিয়েছি, তাও পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজেছি, তাও পাচ্ছি না। বিশ্বাস করো, পাগল পাগল অবস্থা হয়ে গেছে আমাদের। আমরা তো জানি না ও কোথায় গেল। আমি তো শুধু একটাই কথা বলছি যে ও তো রাত্রে ঘুমাইছিল, আমার পাশে ঘুমাইছে, তাহলে ও গেল কোথায়? আর ও আমার আগে ঘুম থেকে উঠে প্রায় সময় ও আমাকে ডাকে না, বাইর দিয়ে তালা মেরে কাজে চলে যায়, দোকানে চলে যায়। তারপর আমি উঠে পিছনের দরজা দিয়ে যে তালাটা খুলি। তো আমি আজকেও ভাবছি সেমটা। যখন দিনের 9টা বাজে আমার ভাইয়া ফোন করে বললো জামাই তো দোকানে আসে না, জামাই কোথায়? বিশ্বাস করে গাইস, আমি তখন প্রথমে সিরিয়াসলি নিই নাই ব্যাপারটা। আমি ভাবছি হয়তো আছে ও কোথাও, আমাদেরও আবার বাজারে আমাদের 2টা রুম আছে, হয়তো ভাবছি যে ও রুমে ঘুমাচ্ছে। কিন্তু পরে যখন দিনের 12টা বেজে গেছে, তাও বলছে ওকে পাচ্ছে না, তখন যে আমাদের কি হয়েছিল, আমাদের মন মানসিকতা কেমন হয়ে গেছিল, আমরা